এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে 14ই ফেব্রুয়ারি বরবাদ টিমের তরফ থেকে কিছু একটা ধামাকা আসবে দর্শকের জন্য, সেটা কি আজকে আসছে? আগে কোনটা আসছে, সেকেন্ড লুক নাকি টিজার? আচ্ছা, বরবাদ এখন এক্স্যাক্টলি কি অবস্থায় আছে, মানে কাজ কত দূর? শুটিং কি র‍্যাপ হয়েছে ফাইনালি নাকি আরেকটু বাকি আছে? ডাবিং করে শাকিব ভাইয়ার অনুভূতি কি, এটা তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, ওই দিন আমি ছবিটা দেওয়ার একটা কারণ ছিল। একদম আমরা তো এরকম দেখেছি যে শুটিং প্যাক আপ হয়ে গেল, তারপরে তুমি ভাইয়ার সঙ্গে গিয়ে ডিসকাস করছো নেক্সট ডে এর শুট নিয়ে কি কি হবে। তখন তুমি ভাইয়াকে এক্স্যাক্টলি কিরকম দেখলে? তখন কি তিনি দ্য মেগাস্টার শাকিব খান নাকি তোমার ছবির চরিত্রটা হয়েই আছেন? এপার বাংলায় দেবদার খাদান বলে একটা সিনেমা হয়েছে যেখানে ইদিকা নায়িকা হিসেবে কাজ করেছেন এবং ছবিটা ব্লকবাস্টার। তুমি দেখেছো খাদান? খাদান কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, তো এত বিগ বাজেটের একটা ছবি বরবাদও, সেক্ষেত্রে প্রডিউসার কতটা হ্যাপি এখনো পর্যন্ত? তিনি যে ফিডব্যাকটা পাচ্ছেন বা যেরকম ওয়েতে কাজ চলছে, তার বক্তব্য কি বা তাদের বক্তব্য কি? দেখো, শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের অনেক সৌভাগ্য, কেননা আজকে আবারও আমরা বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে আমাদের সঙ্গে পেয়েছি দ্বিতীয়বারের জন্য। আপনারা সবাই দেখেছেন আমরা বরবাদ শুটিং টাইমে বম্বেতে গিয়ে দাদার সঙ্গে একটি ইন্টারভিউ করার আমাদের সৌভাগ্য হয়েছিল, আর এখন আমরা আপাতত আছি কলকাতাতে অলরেডি পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হয়ে গেছে, আর এই মুহূর্তে আমরা দাদাকে সঙ্গে পেয়েছি। দাদার কাছ থেকে জানবো বরবাদ নিয়ে অনেক কিছু। আজকে কিন্তু 14ই ফেব্রুয়ারি, আজকে বিশ্ব ভালোবাসা দিবস তো বটেই, তার সঙ্গে সঙ্গে পবিত্র শবে বরাত। তাই সকলকে জানাচ্ছি বিশ্ব ভালোবাসা দিবস এবং পবিত্র শবে বরাতের অনেক অনেক শুভেচ্ছা। দাদা, কেমন আছো তুমি? হ্যাঁ, খুব ভালো আছি। তোমাকেও জানাচ্ছি ভ্যালেন্টাইন্স ডে এর অনেক শুভেচ্ছা। তোমার মানে অ্যাকচুয়ালিতে ভ্যালেন্টাইন্স ডেটা আমাদের সবার কাছে খুব স্পেশাল হয়, তো তোমার তো এখন বোধহয় পুরোটাই বরবাদ নিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই। আচ্ছা, আর শবে বরাত আজকে? হ্যাঁ, রাতে নামাজ পড়বো। নামাজ পড়বে। আচ্ছা, আমরা একটুখানি বরবাদ নিয়ে আলাপ করি তাহলে। দর্শক প্রচন্ড এক্সাইটেড। প্রথম যে প্রশ্নটাই তোমার কাছে রাখতে চাই যে আজকে 14ই ফেব্রুয়ারি, এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছিল যে 14ই ফেব্রুয়ারি বরবাদ টিমের তরফ থেকে কিছু একটা ধামাকা আসবে দর্শকের জন্য, সেটা কি আজকে আসছে? না, আজকে আসছে না। আচ্ছা, আমাদের একটা প্ল্যান আছে, ওই প্ল্যানটা কিছুদিন পরেই সবাইকে বলতেছি। ওই প্ল্যান মোতাবেক যেদিন প্রমোশন করার কথা, ওই সময় ঠিকঠাক কন্টেন্ট পেয়ে যাবে সবাই। আচ্ছা, আর একটা প্রচন্ড রকমের জিজ্ঞাসা দর্শকের যে আগে কোনটা আসছে, সেকেন্ড লুক নাকি টিজার? কিছু একটা আসছে, যেটাই আসুক সেটা নতুন কিছু আর কি। মানে দর্শক প্রচন্ড চমকিত হবে আশা করি। ফার্স্ট লুক দেখার পরে তুমি দর্শকের প্রতিক্রিয়া যেটা পেলে, আলহামদুলিল্লাহ, কেমন লেগেছে? তুমি কিভাবে প্রকাশ করতে চাও সেটা? সবার প্রথমেই বলতে চাই, দর্শক আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার সিনেমার ফার্স্ট লুক আপনারা দেখার পরে সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, সত্যি আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সত্যি ভালো লেগেছে দিদি। দেখো তো, একটা প্রথম ফার্স্ট কোন একটা কন্টেন্ট আসছে, এটা নিয়ে সবার অনেক বেশি পজিটিভ মানে রিভিউ পাইছি। সত্যি কথা বলতে কি, আমরা তো ভাইয়াকে এখনো পর্যন্ত এরকম ভায়োলেন্ট লুকে এর আগে কখনো দেখিনি। যখন মোশন পোস্টারটা এলো, ভাইয়ার মুখটা তো হট করে এসেছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। আমি লিটারালি রিয়াকশন দিতে বসেই ভয় পেয়ে গেছি, বাপরে বাপ, এটা কি একটা ভয়ঙ্কর টাইপের লাগছে। তো এটা তুমি করেছো, এটা এর আগে সত্যিই বাংলাদেশে হয়নি। তুমি নিশ্চয়ই এরকম কমেন্টসও পেয়েছো অনেক। হ্যাঁ, পেয়েছি, সত্যি পেয়েছি যে শাকিব ভাই অন্যভাবে দেখানো হয়েছে, সত্যি পেয়েছি। আচ্ছা, বরবাদ এখন এক্স্যাক্টলি কি অবস্থায় আছে, মানে কাজ কত দূর? এটা হচ্ছে তোমার একদিক থেকে রানিং চলছে, আবার কিছুটা এডিট চলছে, আবার কিছুটা ভিএফএক্স এর কাজ চলছে, আবার মিউজিকের কাজ চলছে, মানে সব দিকে একটু একটু করে কাজ চলছে। আমি ধরো ডাবিং আজকে শেষ করে হচ্ছে আবার এক ফাঁকে আবার হচ্ছে প্যানেলে যাবো, রেডি প্যানেলে যাবো, আবার কোন একটা সময় হচ্ছে আমার সাথে মিউজিক ডিরেক্টরের সাথে কথা হচ্ছে, এরকম ভাবে চলছে। আচ্ছা, মিউজিক নিয়ে কথা বলছো বলে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে যে বরবাদের গান যে সঙ্গীত শিল্পীরা গাইবেন, দর্শক কি আলাদা কিছু চমক পেতে যাচ্ছে? সঙ্গীত শিল্পীদের নাম শুনে কি দর্শক আলাদা করে এক্সাইটেড হয়ে যাবে এরকম? আশা করি হবে। মানে এরকম কোন সিঙ্গার গাইছেন যিনি এর আগে শাকিব ভাইয়ার ছবিতে কখনো গাননি, বা অনেক আগে গেয়েছিলেন আবার গাইছেন? অনেক আগে গিয়েছিলেন, এখন গাইছেন আবার। আচ্ছা, এই নামটা শুনে দর্শক চমকিত হবে। তাহলে দর্শকরা আপনারা গেস করতে থাকুন কে হতে পারেন সেই সঙ্গীত শিল্পী। এর পরবর্তী প্রশ্নে যাব যে
এটাও একটা খুব দর্শকের জিজ্ঞাস্য, শুটিং কি র‍্যাপ হয়েছে ফাইনালি নাকি আরেকটু বাকি আছে? না, র্যাপ হয়ে গেছে। লাস্ট কাজ বাংলাদেশেই হলো। হ্যাঁ, এক শিফটের কাজ বাকি ছিল। হ্যাঁ, আমি এরকম খবর পেয়েছিলাম যে 3টে শট তোমার বাকি ছিল লাস্ট ডেটে, যেটা এটাই সত্যি, এটাই সত্যি। ওকে, পরবর্তী প্রশ্নটা সাকিব ভাইয়াকে কেন্দ্র করে। জাস্ট 3-4 দিন আগে ভাইয়া ডাবিং করে কলকাতা থেকে ফিরেছেন এবং তুমি একটি ছবিও পোস্ট করেছিলে, সেখানে তোমার এক্সপ্রেশন তুমি তোমার লেখনীর মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছো। ডাবিং করে সাকিব ভাইয়ার অনুভূতি কি, এটা তোমার কাছ থেকে জানতে চাইবো। দেখো, ওই দিন আমি ছবিটা দেওয়ার একটা কারণ ছিল। একদম ডে 1 থেকে, যেদিন থেকে হচ্ছে আমি সাকিব ভাইয়ের সাথে বসি গল্প নিয়ে, ওই দিন থেকে আমার আসলে কাজটা শুরু হয়, মানে এই সিনেমার যাত্রাটা শুরু হয়। এই সিনেমা সাকিব ভাইয়ের সাথে আমার যাত্রাটা শেষ হয় এই যেদিন ডাবিংটা শেষ হইলো। এই মাঝখানে ধরো 1 বছরের বেশি আর কি, 1 বছর 2 মাস বলতে পারো, এর মধ্যে আমি সাকিব ভাইয়ের সাথে কোনো ছবি পোস্ট করিনি ফেসবুকে। যখন ওনার সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত শেষ হয়ে গেল আমাদের এই জার্নিটা, তখন আমার মনে হয়েছে লোকটাকে নিয়ে কিছু লেখা উচিত, কিছু বলা উচিত, তখন আর কি আমি এটা লিখলাম। এবার তোমার আরেকটা কোশ্চেন ছিল হচ্ছে উনি আসলে ওনার মন্তব্য কি। উনি ভীষণ রকম এক্সাইটেড, সত্যি। উনি পুরা সিনেমাটা কিন্তু দেখছে, উনি যে শুধু ওনার পার্টটা শেষ করছে বিষয়টা তা না, উনি পুরা সিনেমাটা বসে দেখছে, মানে র্যাপিড হোক আর যতটুকুই হোক দেখছে। দেখার পরে উনি মহা খুশি ভাই, মহা খুশি, খুবই খুশি। এটা তোমরা সাকিব ভাইয়ের অনেক ইন্টারভিউ অথবা অনেক জায়গায় ছোটখাটো যখন কথাবার্তা বলে, একটু একটু যখন বলে, তখন কিন্তু উনি বোঝায় অথবা উনি বলেই দেয়। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট ভাইয়া এই কথাটা বলেছেন যে উনি এটা চিন্তা ভাবনা করছেন বা স্বপ্ন দেখছেন যে বরবাদ 100 crore ক্লাবে ঢুকবে। দেখো, এটা তো সবারই আশা, সবারই স্বপ্ন, যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এমন কিছু মেমোরেবল মোমেন্ট তুমি শেয়ার করতে চাও যেটা তোমার সারা জীবন মনে থাকবে? ধরো এরকম আছে, যেমন একটা হচ্ছে ওই যেদিন হচ্ছে সাকিব ভাই অ্যাক্সিডেন্ট কপাল ফেটে, ওই দিন ধরো আমরা পুরা শুটিং প্যাক আপ করে দিছি, উনি জানতো না, উনি জাস্ট হসপিটালে নিয়ে গেছে, এরপরে বলতেছে যে না আমার কিছু হয়নি, আমি শুটিং করবো। এইটা অনেক ভালো ব্যথা পাইছিল, কিন্তু ভালোই চোট লেগেছিল, রক্ত বের হয়ে গেছিল, এরকম একটা অবস্থা। একটা দরজায় ধাক্কা খেয়েছিলেন ঢুকতে গিয়ে, উনি বলতেছে যে আমি শুটিং করব। ধরো এটা আমার সবসময় মনে থাকবে। এইটা অন্য কেউ হইলে করতো কি করতো না আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক কিছু, যেটা আমাকে সবসময় মনে রাখাবে যে ওই দিন ধরো অনেক টাকা লস হইতো যদি সাকিব ভাই শুটিংটা, মানে আমরাই ব্যাক আপ করছি, যদি মানে না করতে পারতাম তাহলে ধরো বাংলা টাকা 18 থেকে 20 লাখ টাকা লস হইতো, কারণ বড় গ্র্যান্ডারের একটা ফ্রিকোয়েন্স ছিল। সো উনি ধরো আমার প্রোডিউসার কিন্তু বলেছে হ্যাঁ শুটিং প্যাক আপ করে দিচ্ছে, আমাকেও বলেছে এটা প্যাক আপ করে দে। এক্স্যাক্টলি, আমার দিদির সঙ্গে সেদিন এই কথাই হচ্ছিল। দিদি বললেন যে আমি বললাম যে সাকিব ভাইয়াকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি প্যাক আপ করে নিন আজকের জন্য, ভাইয়া বললেন কিছুতেই না, আমি কাজ করব। এবং এইটাও একটা ব্যাপার দিদি, দেখো এইটা কতজন প্রোডিউসার বলবে সেটাও আমার কাছে আসলে ভাবনার বিষয়। একদম সত্যি ঠিক ঠিক। সাকিব ভাই উঠেই চল শুটিং করবো, মানে এইটা যে সারা জীবন মনে থাকবে, সত্যি মনে থাকবে, কারণ ব্যথাটা একটু লাগেনি, আমরা সামনে ছিলাম, তারপর দেখেছি কতটা ব্যথা লেগেছে। আচ্ছা, কখনো এরকম হয়েছে ধরো তুমি একটা শট এভাবে নেবে ভাবছো, ভাইয়া এসে তোমাকে বললেন যে এই শটটা এরকম না নিয়ে যদি এরকম নাও সেক্ষেত্রে আরো বেটার হবে? না, এইটা সাকিব ভাইয়ের সাথে আমার কখনো এরকম হয় নাই, সত্যি কখনো এরকম হয় নাই। আর এইগুলো হয়েছে, এগুলো কখন হয়েছে, এগুলো সিনেমা শুটিং এর আগে হয়েছে, তার সাথে আমার অসংখ্যবার বসা হয়েছে, স্ক্রিপ্টটা উনি জানে, গল্পটা উনি জানে, তারপরে শুটিং স্পটে এসে অনেক কিছু চেঞ্জ হয়, সেটা মানে ভাইও মাঝে মাঝে বলছে, আমিও বলছি, সেটা খুব কম সময় যে আচ্ছা ঠিক আছে আমরা তো এরকম স্ক্রিপ্টিং করছি, বাট এরকম পরিবেশ চাইছিলাম, এরকম পরিবেশ এক্স্যাক্টলি আমরা মিলাইতে পারি নাই, ওকে ঠিক আছে তাহলে সিকোয়েন্সটা ঘুরে আমরা এইভাবে করি। ধরো আমি সাকিব ভাইকে বলছি, সাকিব ভাই বলছে হ্যাঁ চল, ওকে, একটু ভাবলো, ভাইও বললো হ্যাঁ না ঠিক আছে। আবার উনি সামটাইম বলছে হৃদয় আচ্ছা ধর আমরা যদি এইভাবে করা শুরু করি সিকোয়েন্সটা, অথবা যদি এই ডায়লগটা না দিয়ে যদি এই ডায়লগটা দিই তাহলে কি হয় একবার ভাবতো। তো আমি আবার ধরো ভাবতাম, ভাবার পরে না ভাইয়া চলেন, হ্যাঁ ঠিক আছে, এটা বেটার আছে, এইরকম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই কাজটা হয়েছে দুইজনের। আচ্ছা ধরো দাদা, বম্বেতে শুট চলাকালীন আমরা তো এরকম দেখেছি যে শুটিং প্যাক আপ হয়ে গেল, তারপরে তুমি ভাইয়ার সঙ্গে গিয়ে ডিসকাস করছো নেক্সট ডে এর শুট নিয়ে কি হবে, তখন তুমি ভাইয়াকে এক্স্যাক্টলি কিরকম দেখলে? তখন কি তিনি দ্য মেগাস্টার শাকিব খান নাকি তোমার ছবির চরিত্রটা হয়েই আছেন? না, উনি ছবির চরিত্রটার মধ্যেই ছিলেন যতদিন পর্যন্ত আসলে সিনেমাটা করছে। ধরো একদম তো পুরোপুরি চরিত্রের মধ্যে থাকা যায় না, মানে একটা ছিল, সবসময় ভাবছেন, ওটা একটা রেশ ছিল, হ্যাঁ সবসময় ওই ভাবনার মধ্যেই উনি আছেন। এবং এমনও হয়েছে শুটিং শেষ হয়ে গেছে, গুড নাইট ভাইয়া যান, আপনি যান, আমিও যাচ্ছি, যার রুমে শেষে যাচ্ছি, সে ধরো 1 ঘন্টা পরে আমাকে ফোন করছে, হৃদয় আচ্ছা এই বিষয় বুঝছিস,
মানে অনেক ডিসকাশন হইতো আমাদের। প্রোডিউসার নিয়ে কথা হচ্ছে বলে একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করছে। দেখো, বাংলায় তো এত বড় গ্র্যান্ডারের ছবি আমরা ন্যাচারালি দেখতে পাই না। এপার বাংলায় দেবদার খাদান বলে একটা সিনেমা হয়েছে, যেখানে ইদিকা নায়িকা হিসেবে কাজ করেছেন এবং ছবিটা ব্লকবাস্টার। তুমি দেখেছো খাদান? খাদান কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। আচ্ছা, তো এত বিগ বাজেটের একটা ছবি বরবাদও, সেক্ষেত্রে প্রডিউসার কতটা হ্যাপি এখনো পর্যন্ত? তিনি যে ফিডব্যাকটা পাচ্ছেন বা যেরকম ওয়েতে কাজ চলছে, তার বক্তব্য কি বা তাদের বক্তব্য কি? দেখো, আমার কাছে না সবার প্রথমে দুইটা মানুষের আসলে বক্তব্যটা জানার আমার খুব ইচ্ছে ছিল। মানে এদের দুইজনের উপর আমি সবার প্রথমে আমি খুব ছিলাম যে আসলে এরা দুজন কি বলে। ফার্স্ট হচ্ছে প্রডিউসার, সেকেন্ড হচ্ছে সাকিব খান, সাকিব ভাইয়া। প্রডিউসারের জন্য কেন আমার সবার প্রথমে যে এই লোকটা আমার উপর ভরসা করে এতগুলা টাকা ইনভেস্ট করলো, এই যে ভরসাটা করলো, আমি কি তার ভরসার জায়গাটা রাখতে পারছি? এটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। কিন্তু এটা আমার জন্য অনেক ধরো ভাবনার বিষয় ছিল। তোমাকে তো মনে আজিম ভাই বলছে যে আমি মালয়েশিয়া শুটিং করতে গেছি, উনি আমার শুটিং দেখার পরে আমাকে নিজে থেকেই বলতে, আচ্ছা আপনি সিনেমা করেন, আপনি সিনেমা করতে পারবেন। আমি বলছি ভাইয়া এখন না। যখন আমার সিনেমার সময় হয়েছে তখন আমি ওনাকে বলার সাথে সাথে কিন্তু অনেক বলছে, হ্যাঁ আমি তো আপনাকে আগেই বলছিলাম করেন, চলেন করি। তো এই লোকটা যে এতগুলো টাকা ইনভেস্ট করলো, আমার সবার প্রথম আমার মনে হয়েছে যে আসলে তার আসলে ফিডব্যাকটা কি, সে কি, তার কাছে কেমন লাগতো, তার অনুভূতিটা কি। ওনাকে আমি একবার না মিনিমাম 4 থেকে 5 বার জিজ্ঞাসা করছি। উনি অনেক খুশি, অনেক খুশি। তুমি আজিম ভাই আসবে কিছুদিন পরে, তুমি তার সাথে কথা বলে জেনে নিও, উনি তোমাকে বলবে, মহা খুশি। এরপরে যে মানুষটা ভরসা করে নতুন একটা ছেলের উপর ডেট দিল ক্যারিয়ার এই সময় এসে, তার আসলে মন্তব্যটা কি, তার কেমন লাগছে, তার অনুভূতিটা কি, এইটাও আমার কাছে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি বলা যায় দুইজন মানুষ। সাকিব ভাই শুটিং করতে করতেই বলতেছিল, মানে সাকিব ভাইয়েরটা আমি আগেই পেয়ে গেছি, শুটিং করতে করতে সিকোয়েন্স করতে করতেই বলতে থাকে, প্রতিদিনই শুটিং শেষ, বিদায় ভালো হয়েছে, আজকে ভালো হয়েছে, ঠিকঠাক আছে। হ্যাঁ, উনি তো জানো কিভাবে কথা বলে। তো সাকিব ভাইয়েরটা আমি ক্রমান্বয়ে পেয়ে গেছিলাম। আবার আরেকটা সময় মনে হতো আচ্ছা শুটিং করছে, মনে একটা মুডে ছিল, ভালো লাগছে। আপনার এডিট দেখার পরে, পুরা সিনেমা দেখার পরে কি বলে, এবার পুরা সিনেমা দেখার পরে তো উনি আরো খুশি। যেমন ফার্স্ট লুক দেখা তো দেখছো যে কেমন খুশি হয়ে গেল। হ্যাঁ, এইরকমই হয়েছে। উনি প্যানেলে যখন সিনেমাটা দেখে উনি এরকমই হয়েছে, ওয়াও ভালো বানাইছিস, খুব ভালো বানাইছিস, মানে হয় না, আমার গুজবাম দিয়ে উঠছে। দেখো একদম দেখতে পাচ্ছি। কে বলতেছে? সাকিব খান বলতেছে ভালো বানাইছিস। বলো তখন আসলে আমি তো বাচ্চা একটা ছেলে, সিনেমায় না, আমার তখন কেমন লাগে। এই আর কি, সব ভালো। তুমি ফ্লোর শুরু করার আগে ভাইয়ার সঙ্গে গল্প নিয়ে বসেছিলে, ইত্যাদি ইত্যাদি অনেক কনভারসেশন হয়েছিল। তারপরে তুমি ফ্লোরে গেলে, একটা এক্সপেকটেশন থাকে না যে তুমি বড় পর্দায়, এটা তোমার প্রথম কাজ, তুমি মেগা স্টারকে নিয়ে কাজ করছো, তার কাছ থেকে তুমি কি ফিডব্যাক পাবে? মানে এই ব্যাপারটা তুমি যেমনটা ভেবেছিলে তেমনটাই পেয়েছো, নাকি তার চেয়ে কম পেয়েছো, নাকি তার চেয়ে বেশি পেয়েছো? মানে শুটিং এক্সপেরিয়েন্স না, ভাইয়ার তরফ থেকে যে ফিডব্যাক, মানে ধরো তুমি ফ্লোরে গেছো, তুমি কাজ করছো, হয় না যে মেগা স্টার মানে তার ট্যান্ট্রামস আছে, আমার এখনই এটা চাই বা ওটা চাই, ন্যাচারালি যেটা আমরা না না না, এগুলো কিচ্ছু না। এটা চাই ওটা চাই তো কোনো দিনও না। উনি অ্যাকচুয়ালি ওনার কাজটার মধ্যেই থাকে, এটা চাই, ওটা চাই, ওটা লাগবে, এগুলো কিচ্ছু না, ট্রাস্ট মি, কিচ্ছু না। আর মানে উনি যে ওই সুপারস্টার, এটা আমাকে বুঝতেই দেয়নি। উনি যে মেগা স্টার, এইটা আমাকে 1 সেকেন্ডের জন্য বুঝতে দেয়নি ডে 1 থেকে। যেদিন আমি তাকে গল্প শোনাই, একদম লাস্ট, এখনো ভাইয়ের সাথে আমার কথা হয়, লাস্ট গতকাল কেউ আমার সাথে ভাইয়া রাতে কথা হয়েছে, সরি দিনে কথা হয়েছে, তখন আমাকে উনি বুঝতে দেয় না যে উনি আমাদের দেশের না, এত বড় একজন মেগা স্টার। উনি বুঝতে দেয় না। তোমার সাথে তো অনেকবার কথা হয়েছে, তুমি পেয়েছো? একটুও সত্যি করে বলো। একটুও নয়, মানে এত অমায়িক মানুষ, মানে ভাষা এটা বলার প্রকাশ করার মতো না। বরবাদ ব্লকবাস্টার হয়ে যাওয়ার পরে আবার মেহেদী হাসান হৃদয় ভাইয়ার সঙ্গে মেগাস্টার শাকিব খানের পরবর্তী ছবি আসবে কিনা, সেটা নিয়ে আমরা আলাপ করছি পরবর্তী ইন্টারভিউতে। সেটার জন্য আপনাদেরকে আর কয়েকটা দিন ওয়েট করতে হবে। আপাতত আজকের ইন্টারভিউটা এখানেই থাকলো, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য, বরবাদের জন্য অনেক শুভকামনা। তোমাকে ধন্যবাদ দিদি।